ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আলেম যারা আছেন একটু খেয়াল করেন তো, আল্লাহ বলেন মানুষকে নজর করে না তার জন্মের দিকে। আল্লাহ এমন একটা জায়গায় হাত দিয়েছেন, দুর্বল একটা জায়গা। মানুষকে যদি কেউ ঘায়েল করতে চায়, ছোট করতে চায়, মুখ বন্ধ করে দিতে চায়, সে যেন তার দুর্বল জায়গায় হাত দেয়। আল্লাহ দিয়েছেন এমন একটা জায়গায় হাত দিয়েছেন, আপনি উস বিষ করার মতো ক্ষমতা পাবেন না। কি নিয়ে এত লাফালাফি করো তুমি? তোমাকে বানিয়েছি কি দিয়ে? দেখো যে পানিটা বাবার শরীর থেকে বের হলেই বাবার শরীর পর্যন্ত নাপাক হয়ে যায়, যেখানে লাগে ওই জায়গাটাও নাপাক হয়ে যায়। কথা বলে না কেন? এটা দিয়ে তোমারে আমি বানালাম। এই যে সোলবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। আরবি ভাষায় সোলবন এক বচন, তারাইব বহু বচন। বাবার লজ্জাস্থানকে সোলবন বলা হয়, মায়ের লজ্জাস্থানকে তারাইব বলা হয়। বাবার ক্ষেত্রে আল্লাহ এক বচন দিলেন, মায়ের ক্ষেত্রে বহু বচন দিলেন কেন? এই আয়াতের ব্যাখ্যায় আমি দেখেছি মুফাসসির লিখেছেন, পৃথিবীর ময়দানে মায়ের চাইতে বাবার কষ্ট 3 ভাগ কম হয়। বাবা শুধু বিছানায় থাকা পর্যন্ত, এখান থেকে শুরু করে দুনিয়ার মুখ দেখানো যত দায়িত্ব পালন করেছে আপনার মা। কোরআনে কারীম জানাচ্ছে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লিল্লাহ ইলা আখির আয়াত। কষ্টের পরে কষ্ট সহ্য করে মা তোমাকে পেটে বহন করেছিল 10 মাস 10 দিন। এরপরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে। আমরা যত পুরুষ এখানে বসে আছি, যত শক্তিশালী পুরুষ হোক, মোহাম্মদ আলী কিলে নাম শোনেননি? এই লোকটা পর্যন্ত 45 ইউনিট কষ্ট যদি তাকে দেওয়া হয় মারা যাবে। এর বাইরে আর সহ্য করার ক্ষমতা পুরুষদের শরীরে আল্লাহ দেয়নি। বিজ্ঞান জানাচ্ছে একটা মা যখন সন্তান দুনিয়াতে মুখ দেখাতে ডেলিভারির কষ্টটা সহ্য করে, কমপক্ষে তার কষ্ট হয় 57 ইউনিট। একবারে শরীরের 24টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয়, আমার এই মুখটা দুনিয়াতে দেখাতে মায়ের ওই কষ্ট হয়েছিল। শুধু এতটুকুই শেষ করেননি, 2 বছর পর্যন্ত আমার মা আমাকে দুধ খাওয়িয়েছেন। এই 3টা বিষয়ের কারণে আল্লাহ পাক জন্মের ক্ষেত্রে যেখানে দিয়েছেন সেখানে বহু বছর মায়ের তারাইব। পৃথিবীর মানুষরা এই যে আনিশকুর লিল্লাহ এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে একটা আশ্চর্য বিষয় আমার কাছে এসেছে। আল্লাহ যেখানে তার নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো এই কথা দিয়েছেন, পুরা কোরআনে দেখবেন ওই জায়গার পরে আল্লাহ মা বাবার শুকরিয়া আদায় করো এই শব্দটা লাগিয়েছেন।